এবার 4টি সিঁড়ি পার হতে হবে বৈকুণ্ঠে যাওয়ার জন্য। এক, গলে তুলসীর মালা। 4টি সিঁড়ি ভগবানের রাজ্যে যাওয়ার জন্য যে 4টি ধাপ আছে, প্রথম ধাপ গলে তুলসীর হার না পরে যে ছাড়। অনেকে বলে যে গোবিন্দের গলায় কি তুলসীর মালা আছে? আর তার উত্তর তো আমি বললাম, গলে মঞ্জরি সমেত মালা আছে, সেটা আদিকাল থেকে। অনেকে বলে যে আমরা অমুক ঠাকুরের দীক্ষিত, আমাদের গুরু অমুক, আমাদের মালা টালার দরকার নেই। তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, আপনার ওই ঠাকুর, আপনার ওই ইষ্ট দেবতা আপনাকে বিচারের দিনে রায় দিতে পারবে না। কেননা বিচার করবেন একজন বৈষ্ণব, তিনি দ্বাদশ মহাজনের, দ্বাদশ বৈষ্ণবের একজন। আপনারা জানেন তো বাবা, মরবার পর কে বিচার করবে আমাদের? বাবু চক্রবর্তী কে? হ্যাঁ, বিচার করবে। এখন যে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করছে, তার মরবার পর কিন্তু বিচার শিব ঠাকুর করবেন। যে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সবার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে, যে মায়ের পুজো করছে, মরবার পর আপনি মায়ের লোকে যাবেন, কিন্তু বিচারটা করবে যম। আর সেই যমরাজ বলেছেন 18খানা পুরাণের 12খানা পুরাণে তুলসীর মহিমা। আর এই 12খানা পুরাণে তুলসীর মহিমা কীর্তন করতে গিয়ে বলেছেন, হে দূতগণ, তোমরা যাদের গলে তুলসীর মালা নেই, কেবল তাদেরকে আমার এখানে নিয়ে আসবে। সাবধান, যাদের গলে তুলসীর মালা আছে এদেরকে জ্বলন্ত আগুনের ন্যায় সযত্নে পরিত্যাগ করবে। তা কাজেই প্রথম, যদি আমি কথাটি বলবার আগে যদি কথাটি লাগিয়ে দিই, যদি আপনারা নরকে যেতে না চান, যদি এই বেদনার জগতে আর না আসতে চান, যদি ভগবানের রাজ্যে যাওয়ার টিকিট সংগ্রহ করতে চান, যদি মৃত্যুর পর আপনি আপনার সন্তানাদি পুত্র পরিজন পিতামাতা পূর্বপুরুষদের দেখতে চান, যদি ভগবানের ভক্ত হতে চান, যদি, তবে প্রথম ধাপ আপনাদের গলে তুলসীর মালা পরতে হবে। ঠিক আছে? এখানে আমি জানি না, ক্ষমা করবেন বাবা, গলে মালা আছে? আজ আপনাদের দুজনকে মালা পরবার অনুরোধ করছি। কারণ আমাদের সমস্ত তাবৎ শাস্ত্রে ব্রাহ্মণদের মহিমা কীর্তিত হয়েছে, কিন্তু আজকাল এই কলিযুগের কলির ঠেলায় ব্রাহ্মণদের সমস্ত সনাতন ধর্ম জাতির মাথার সঙ্গে, মস্তকের সঙ্গে তুলনা করা হয়েছে। আজ আমাদের মস্তকটা একেবারে এলোমেলো হয়ে গেছে, তার শিরা মস্তকের মতো। ক্ষমা করবেন, অধিকাংশ ব্রাহ্মণেরা, যদি আমরা অধিকাংশ মানুষেরা হিন্দুরা বিপদগামী, আর যদি আগের দিনে পৌরাণিক যুগে, মহাভারতের যুগে একজন ব্রাহ্মণের অঙ্গুলি হেলনে সমস্ত পৃথিবী পরিচালিত হতো, সেই ব্রাহ্মণের জাতের মর্যাদা আজও সবাই দেয়। ব্রাহ্মণ বাবুরা, তারা যে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, এই যে তাদের মর্যাদা, এটা তারা ভুলে নাই। কিন্তু তারা একটা জিনিস ভুলে গেছে বাবু, তোমাদের সামনেই বলি, কষ্ট নিও না, সেটি হচ্ছে দায়িত্ব, কর্তব্যবোধটা ভুলে গেছে। ব্রাহ্মণের যে দায়িত্ব আছে, সেই দায়িত্বটা অনেকেই ভুলে গিয়ে লেখাপড়া, চাকুরি বাকুরি, ব্যবসা বাণিজ্যে লেগে গেছে। অথচ আজ এই দায়িত্বটি, যেখানে আমি বসে আছি, ব্রাহ্মণদের এই দায়িত্বটি ছিল। সেই জন্যে তারা যাতে করে ওই দায়িত্বটা নেয়। আমরা তো যজমান করবার জন্য মন্দিরে আমরা তো সময়ে পাই না, তাই আমরা চাই যারা জাতি ব্রাহ্মণ, খাঁটি ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, আমাদের ইস্কনে তো আমরা ব্রাহ্মণ তৈরি করি কারখানার মতো। জাতি ব্রাহ্মণ, পাতি ব্রাহ্মণ, ট্রেনিং প্রাপ্ত ব্রাহ্মণ, আমাদের সোসাইটিতে সব জাতের ব্রাহ্মণ আছে। আর যারা জন্মগতভাবে ব্রাহ্মণ, তারা যদি আজ তাদের জায়গায় স্থিত থেকে তারা যদি আজকে আমাদের জগতের নিম্নবর্ণের মানুষদের শিক্ষা দিত, তবে হিন্দু জাতির আজ এতটা বিপদগামী হতো না। আজ আমরা ব্রাহ্মণেরাই বিপদগামী। তাই আমি এই দুই চক্রবর্তী বাবু, একজন হচ্ছে সংলাপ, আরেকজন হচ্ছে সমর চক্রবর্তী, সংলাপ চক্রবর্তী, সবাই আশীর্বাদ করবেন। আমার কাছে এখানে মালা আছে, এই মালাগুলো আমরা মন্দিরে 100 টাকা করে নেই, সবাই যাতে করে গরিব মানুষেরাও নিতে পারে, তাই প্রায় অর্ধেক মূল্যে
এই মালাগুলো দেওয়া হয় 60 টাকা করে। 3 পেজ মালা, মনে রাখবেন 1 পেজ মালা পরা যাবে না, 1 পেজ গলায় পরা যাবে না, 1 পেজ মালা পরা যাবে না, 1-এর অধিক পড়তে হবে। 2 পেজ, 3 পেজ এরকম, 1 পেজ পরা যাবে না। কেন পরা যাবে না তার অনেকগুলো কারণ দেখায়। এক হাতে আপনি ঠাকুরকে, গোবিন্দকে প্রণাম দিতে পারবেন। অনেকে দেখবেন মায়ের দুয়ারে বা বাবার দুয়ারে বা গোবিন্দের মন্দিরে গিয়ে বারান্দায় মনিমুন করে। হ্যাঁ, এত ভদ্রলোক হাঁটু করে প্রণাম দিতে পারছে না, ভদ্র মহিলা কলিজার মধ্যে বুকের মধ্যে ঠেকাইয়া এরকম করে দেখবেন, কাছে থেকে দেখবেন বাবা এরকম করে। কিরে মা, নিজেরাও করেন তো বোধ নাকি? হে গোবিন্দ অন্তরে বাহিরে, হ্যাঁ কি একটা গান আছে না, আনুষ্ঠানিক গান, ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, কি হৃদয় জুড়ে, হ্যাঁ ভিতরে বাহিরে এইরকম প্রণাম দেবে না, লাইক দিস, এভাবে প্রণাম দিতে হবে, এভাবে প্রণাম দিতে হবে। যাকেই দেন, বিআইকে দেন, শ্বশুরকে দেন, হাঁটু গেড়ে দিতে হবে, নাইলে জোরহাত করে। কেউ হ্যান্ডশেক করবেন না, হ্যান্ডশেক এক হাতে দেবেন না। আর আজকালকার লজ্জার মাথা মুন্ড খেয়ে, হ্যাঁ, ছেলেমেয়েরা মেয়েদের হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে, সময় পায় না তারা হাত ধরা, প্রকাশ্যে রাজপথে ঘুরে বেড়াচ্ছে, নির্লজ্জ। তাহলে 1 নম্বর গলে মালা, এটা ভগবানের রাজ্যে যাওয়ার বা টিকিট, নরকের টিকিট ক্যান্সেল করার। নরকের টিকিট তখনই ক্যান্সেল হবে, নচেত হবে না, হবে না, হবে না। কারণ ধর্মরাজ যম বলেছেন যাদের গলায় মালা নেই, আপনারা বাবা হিন্দু মানুষ, গলে মালা পরলে তো আপনাদের কেউ বিরোধিতা করবে না বাবা। আপনারা যেই মতের যেই পথেরই হন না কেন, অন্তত হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য কৃপা করে আপনারা গলে মালা পরুন। তাতে কি হবে? 3টা উপকার হবে। আরেকটা কাজ করতে হবে, 2 নম্বর সিঁড়ি। 2 নম্বর হচ্ছে একাদশী।